হাম উপসর্গে মৃত্যু বাড়ছে। ২৪ ঘন্টায় ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও ফরিদপুরে প্রাণ গেছে আরও ৫ শিশুর। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে ২ জন। হাসপাতালটিতে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৯ জন। মোট চিকিৎসাধীন ৬২ জন। ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৯ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হাম উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। দর্শক, হাম পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শিশু মৃত্যু তো থামছেই না, এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন একটু জানাবেন। যেটি আপনি ঠিকই বলেছেন, শিশু মৃত্যু আসলে থামছে না। প্রতিদিন সকালেই মূলত আমরা কখনো একজন, কখনো দুইজন, কখনো বা ৪ জন এরকম শিশু মৃত্যুর খবর আমরা পাচ্ছি। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু এখনো পর্যন্ত আসলে সংক্রমণটি লাগামে আসেনি, এতে করে মূলত এই যে মৃত্যুর যে বিষয়টি, সেই মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে না। এবং তারা যেটি বলছেন যে যেহেতু ১ মাস ব্যাপী আসলে টিকা ক্যাম্পেইন হয়ে গেছে, সেই টিকার যে সুফল, অর্থাৎ শিশুদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হতে ২৮ দিনের মতো সময় লাগে। হয়তো আরও কিছুদিন পর হয়তো এই যে টিকার যে সুফল, সেই সুফলটা সিলেটবাসী পেতে পারে এবং এতে করে সংক্রমণ যখন কমে আসবে তখনই মৃত্যুর হারটাও কমে আসবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় তারা বলছেন যে এখন হাসপাতালে যারা আসছেন, বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা, তাদের অনেকেই এখন পর্যন্ত আসলে টিকার আওতায় আসেনি। ফলে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে তারা যারা টিকার বাদ পড়ে যায় তারা দ্রুত সময়ের মধ্যে তাদের টিকার আওতায় নিয়ে আসা এবং যেসব শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদের মৃত্যুর হারটা একটু বেশি। ফলে সেই পুষ্টিহীনতা যাতে শিশুরা না ভোগে সেই দিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন। জ্যোতি। নাবিল, আপনাকে ধন্যবাদ।